শীতের শহরে প্রাচীন গাড়ি দেখার সুযোগ যেন ইতিহাসকে ছোঁয়ার হাতছানি। 23শে ফেব্রুয়ারি শহরের বুকে ভিনটেজ কার এবং ক্লাসিক বাইক প্রদর্শনী হলো। হিন্দুস্তান ক্লাবে সকাল 10টা থেকে আয়োজিত হলো গাড়ির এই প্রদর্শনী। নমস্কার, বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা আছি হিন্দুস্তান ক্লাবে। হ্যাঁ, ভিনটেজ কার এবং ক্লাসিক বাইকের একটা প্রদর্শনী এই মুহূর্তে চলছে হিন্দুস্তান ক্লাবে। তারই ছবি আপনাদেরকে দেখাবো। 40টি ভিনটেজ কার এবং 22টি বাইক কিন্তু এই মুহূর্তে হিন্দুস্তান ক্লাবে প্রদর্শিত হচ্ছে। প্রচুর মানুষ এসছেন এবং প্রত্যেকটা গাড়ির সঙ্গে কিন্তু কোনো না কোনো ইতিহাস, ঐতিহ্য জড়িয়ে আছে। এমনই কিছু কথা আমরা শুনলাম যারা এই গাড়িগুলো এতদিন ধরে, দীর্ঘদিন ধরে মেনটেন করছেন। আসুন দেখে নিই কী বলছেন তারা। নতুন প্রজন্মের কাছে প্রাচীন গাড়িগুলির ইতিহাস তুলে ধরতে ভিনটেজ গাড়ির মিউজিয়াম তৈরির দাবি জানিয়েছেন গাড়ির মালিকরা। রোশন্ত কারনানি 1937 সালের রোলস রয়েস সযত্নে এখনও রক্ষণাবেক্ষণ করছেন। রাজেন্দ্র প্রসাদের সেই গাড়ি নিয়ে বললেন তাঁর কথা। 1937 রোলস রয়েস লিমোজিন। কিভাবে মেনটেন করেন? ভেরি টাফ টু মেনটেন, বাট লেগে থাকতে হয়। মেকানিক্স পাওয়া যায় না, ওদের পেছনে লেগে মানে বুঝিয়ে করে, মানে ইটস টাইম টেকিং। এতদিনের গাড়ি এখনো তো একেবারে ঝকঝক করছে। এখন তো মেনটেন করলেই করা যাচ্ছে, করছি ওর জন্যে। ওয়ান্স আপন এ টাইম এ ফ্লিট অফ কার্স অফ রাষ্ট্রপতি ভবন, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ওখান থেকে গাড়িটা কারো আমরা মানে নট উই হ্যাভ ব্রট ইট ইন সাম টাইম ইন 70s, তখন থেকে আমরা মেনটেন করছি। এখনো কি গাড়িটা রাস্তায় নামে? হ্যাঁ, এই সিজনে চলে ভিনটেজ কার সিজনেই 2-3 মাস চলে। স্টেটসম্যানে যায়, EIMG-তে যায়। এই প্রথমবার এখানে এরা ইনভাইট করলেন, হিন্দুস্তান ক্লাব এলাম, আলিপুর মিউজিয়ামে গেলাম, CDC-তে মেম্বার আছি আমরা, CDC ক্লাব। ওরা অর্গানাইজ করে 2-3টে শো, EIMG অর্গানাইজ করে 2-3টে শো। ওই গোটা 5-7 শোতেই যায়। একটা অন্য রকমের ভালোবাসা জড়িয়ে আছে গাড়ি। আছে, ওটা তো আছে, তাই ছাড়তে পারেন না। হ্যাঁ, মেনটেন করছি, চলছে, লোক অ্যাপ্রিসিয়েট করছে, তো আমাদেরও ভালো লাগে। এবছর 2 ধরনের গাড়ি প্রদর্শনীতে অংশ নিয়েছে, ভিনটেজ ও ক্লাসিক। 40টি গাড়ি এবং 22টি বাইক অংশ নেয়। ভিনটেজ কারের মধ্যে ছিল অ্যাডলার, রেনো, অস্টিন, রোলস রয়েস প্রভৃতি। 1913 স্টুয়ার, 1928-এর ম্যাগনিফিসেন্ট, 1935-এর রোলস রয়েস মার্কারি 4, অস্টিন A70, ফ্যান্টম, এডলার, ফোর্ড, এসেক্স, সুপার 6, আরও প্রায় 40টি ছবির মতো গাড়ি। সঙ্গে কলকাতার একাধিক বনেদি রাজবাড়ির গাড়ি, যেগুলো সাধারণত রাস্তায় বেরোয় না, শোভা পায় বাড়ির গ্যারেজেই। গাড়ির দুনিয়ায় তাদের একজন 1935-এর অস্টিনের মালিক বললেন, মাঝে মধ্যে রাস্তায় গাড়িটা নিয়ে বেরোতে হয়, তাই এখনও চলছে। মেনটেন মেনলি হচ্ছে চালাতে হবে, স্টার্ট করতে হবে। সারা বছর তো শো হয় না, শো খালি এই সিজনটুকু। তারপর সারা বছর টুকটাক বেরোতে হলে এ গাড়ি আর কিছু মেনটেনেন্স দরকার হয় না। এমনই গাড়ি 35 থেকে চলছে, যখন এখন 25 চলে এলো, আর 10 বছর হলে 100 বছর হবে। তো মেনটেনেন্স বলতে টুকটাক মেকানিক্যাল, ব্যাস, আর খরচা নেই। ছোটো গাড়ি, কম মেনটেনেন্স, ডেলি ব্যবহারের গাড়ি, একদম পুরো তখনকার দিনে ডেলি ব্যবহারের ছিল। ওয়েলিংটনে এক ভদ্রলোকের ছিল, ওনার জোড়া অস্টিন ছিল। তো কিছু দুর্ঘটনায় উনি মারা যান, হার্ট অ্যাটাকে মারা যান। তারপর কারেন্ট ওনার মামা হতেন। তো তারপর এনার কাছে গাড়ি আসে, ইনি কিনে নেন। এখন ওনার পুরো রক্ষণাবেক্ষণে আছেন অনিরুদ্ধ ঘোষ, উনিও এখন ওনার। তো সম্পর্কে আমার দাদা হয়। এই গাড়িটা আমি চালাই, ওনার আরও অন্য কয়েকটা গাড়ি আছে, তো ওগুলো উনি নিয়ে এসছে। থাকেন আপনি?
আমাদের এই গাড়ির গ্যারেজ আমরা থাকি হচ্ছে রাজবিহারী। ভেন্টিলেশনের জন্য ব্যবস্থা আছে, তারপর আপনার এইখানে আরও ভেন্টিলেশনের ব্যবস্থার জন্য এইখানে কিছু গ্যাপ দেওয়া আছে, এইটা আছে, এগুলো সব ভেন্টিলেশন, সব ইঞ্জিন ঠান্ডা থাকবে। তারপর ইঞ্জিন খুলে দেখতে হলে এই জায়গায় আছে। এখন এইটা মেনটেন করার জন্য এখন মেকানিক পাওয়া যায়? কিছু হাতে ধরা মেকানিক আছে, সবার তো মানে সবার পক্ষে এটা সম্ভব না জিনিস জানার। কিছু আছে, কেউ লোক আছে, তারাই জানে, তারাই মানে ঠিকঠাক রাখতে পারে। জানা গিয়েছে বর্তমানে কলকাতা শহরে 200টি ভিনটেজ গাড়ি রয়েছে। 1963 টু সিটার স্পোর্টস কারের মালিক রীতিমতো গর্বিত যে এই গাড়িটির প্রথম মালিক ছিলেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ। কতদিনের গাড়ি এটা? It's in 1963. কি নাম আছে গাড়িটার? Tram Spitfire 4. গাড়িটার বিশেষত্ব কি? বিশেষত্ব কি? The looks. It's a two-seater sports car. আর this convertible, I mean tourer. একদিনের গাড়ি পেন্টি করতে কষ্ট তো হয়, বাট আমাদের একটা প্যাশন আছে গাড়ির প্রতি, ওই জন্য আমরা এদিক থেকে ওদিক থেকে পার্টস সোর্স করে বা ইম্পোর্ট করিয়ে গাড়িগুলোকে ঠিক রাখি। এখনও কিছু কিছু মেকানিক আছে কলকাতায় যারা গাড়ির কাজ করে, তো তাদের ধরিয়ে কাজগুলো করাই। গাড়িটার সঙ্গে কি ইতিহাস জড়িয়ে আছে? ইতিহাস সেরকম কিছু ঐতিহাসিক নয় গাড়িটা, বাট এই গাড়িটা ফার্স্ট ওনার ছিল জ্যাকি শ্রফ। হ্যাঁ, হি ইজ টু ওন দিস কার। তারপরে কিছু হাট বদলাবার পরে বম্বে থেকে এই গাড়িটা আমি কলকাতায় নিয়ে আসি 2007-এ। তারপরে 2-3 বছর লাগে আমার গাড়িটাকে টু ব্রিং ইটস টু ইটস ওন গ্লোরি। তারপরে এটা রেগুলার যে কি বলবো রাস্তায় রেগুলার, গাড়িটা রেগুলার চলে। এভরি উইকেন্ডে আমি গাড়িটা নিয়ে বেরোই। এবং এখনো সেই আগের সেই এতদিনের 100 বার সব কিছু আপ টু ডেট। মোটর ভেহিকলসে এটা রেজিস্টার করাও আছে। ইটস অ্যাবসলিউটলি আপ টু ডেট সব দিক থেকে। কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। মেকানিকও পাওয়া যায়? মেকানিকে এখনো কিছু পাওয়া যায়, ভবিষ্যতে কী হবে জানি না, তবে এখনো কিছু পাওয়া যায়। এমন একটি গাড়ির দেখা মিলল 1935-এর ফোর্ড। এই গাড়িটি উত্তম কুমার চালিয়েছিলেন শুধু একটি বছর সিনেমাতে। 1935-এর ফোর্ড, রাইট, 90 বছর। কিভাবে মেনটেন করেন এটা? আমরা ফার্স্ট ওনার, আমার ঠাকুরদাদা কেনেন 7th ডিসেম্বর 1935। আমার হচ্ছে 3rd জেনারেশন, তারপরে আমার মেয়ে ও ড্রাইভিং শিখেছে। দিস ইজ দ্য 4th জেনারেশন দিস কার ইজ উইথ আস। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে গাড়িটাকে ভিনটেজ বলে ফেলে রাখলে চলবে না। অ্যাটলিস্ট সপ্তাহে একবার করে স্টার্ট করা, আর সপ্তাহে একবার করে একটুখানি গাড়িটাকে মুভমেন্ট করানো, সেটা যদি থাকে, জিনিসটা থাকে। মানে আপনি যদি একটা পেশেন্টকে বেশি দিন ফেলে রাখেন একটা বেডেতে, সে কিন্তু সেই বেডটা ছাড়তে পারে না। গাড়িগুলো কিন্তু তাই হিসেবেতে এইগুলোকে একটুখানি যদি চালনা করা যায়, একটুখানি সপ্তাহে একদিন করে, মাসে আপনি একবার বের করলেন, কিংবা 3 মাস বৃষ্টিতে বের করলেন না, বিকজ এই গাড়িগুলো এখন তো আর সেইরকমভাবে নতুন গাড়ির সাথে টেক্কার দিতে পারবে না। বাট এই পার্টিকুলার জিনিস, এই গাড়িগুলো তো আর দুর্লভ হয়ে গেছে, আর নেই বলতে গেলেই চলে। তো এর যে পার্টসগুলো, যেটা সবচেয়ে ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট পার্টসগুলোর, সেগুলোর ওয়ারেন্টিয়ারগুলো আমরা খুব ক্লোজলি মনিটর করি, সেগুলোকেই দেখি। আর যদি কোনো পার্টসের প্রবলেম পড়ে, আইদার আমাকে এখানে বানিয়ে নিতে হয়, অথবা এই পার্টসগুলো অ্যাভেলেবেল হচ্ছে লন্ডনেতে, তাদের লিখতে হয়, বাট সেটা অনেক কস্টলি ব্যাপার হয়ে যায়। তো সেটাকে অ্যাটলিস্ট গাড়িটাকে চালনা করার জন্য, চালিয়ে রাখার জন্য যাবতীয় যা রাখার দরকার আছে সেগুলোকে রাখি। আর খুব ক্রিটিক্যাল হয়ে গেলে তখন আর বাধ্য হয়ে তখন তো নিতেই হয়। এই গাড়িটার সঙ্গে কি ইতিহাস জড়িয়ে আছে? ইতিহাস, সবচেয়ে বড় ইতিহাসটা রয়েছে যে এই গাড়িটি উত্তম কুমার চালিয়েছেন শুধু একটি বছর সিনেমাতে। তাই আপনি ওই গাড়িতে যে গানটি গাইতে গাইতে যে রাস্তা দিয়ে যাচ্ছেন, এই গাড়িটিতে ইতিহাসটা জড়িয়ে রয়েছে। উনি সেই গাড়ি, এটাই হচ্ছে সেই গাড়িটি, সেই গাড়িতে সেই সিটেতে উনি নিজে বসে শুধু একটি বছরেতে এই গাড়িতে উনি নিজে চালিয়ে প্রায়। আর এটাও একটা খুব মজার ঘটনা হয়েছিল, ছোট সংক্ষেপে বলছি আপনাদের। তখন ওটাতে ওনার এই গাড়ি আরেকটা গাড়ি আসার কথা ছিল, তো উনি আউটডোর থেকে বেরিয়ে ইন্দ্রপুরী স্টুডিওতে এটা হয়েছিল। তখন আপনার এসি মল্লিক রোডটা তো অত কনজেস্টেড ছিল না, খালি ছিল। তো তখন
যিনি ডিরেক্টর মোস্ট প্রবলি অজয় কর, উনি এসে বললেন গাড়ি এখনও আসেনি। তো আমার দাদু তখন ফিল্ম জগতের সাথে একটুখানি জড়িত ছিলেন, বিকজ উনি তখন আর্টিফিশিয়াল ঝড় বৃষ্টিগুলো করতেন, তো উনি গাড়িটা নিয়ে এসছেন। তো উত্তমবাবু বাইরে এসে একটি সিগারেট মুখে দিয়ে দেখিয়ে কিছুক্ষণ ধরে আটকেছেন, এই গাড়িটা কার? তখন বলা হয় ওনার নাম বীরেন্দ্র চন্দ্রগুপ্ত, আমার দাদুর নাম। তো উনি বললেন যে তো বীরেন্দার গাড়ি, ওরা একটু চালাবো বলে ওটাতে বসে, তারপরেই অজয় করে এসে যখন দেখেছেন ওই কাজটা বললেন যে এটাতে এই টেকটা নিয়ে চলে যান। তো ওইটা একটা সবচেয়ে বড় ইতিহাস হয়ে গেছে। তারপরে ছোট ছোট রাজকুমারী এইসব সিনেমাগুলোতে সামনে গাড়িগুলো রাখা হয়েছিল, তো তাতে একটুখানি একটা মানে গাড়ির কাছে আমাদের কাছে একটা বিশাল বড়। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে গাড়ির কাগজপত্র 1935-এর এখনও পর্যন্ত আমাদের কাছে প্রিজার্ভ আছে। কারণ তখন দিনে গাড়ি যখন আসতো তখন এরকম ওয়েস্ট বেঙ্গল বলে তো কিছু ছিল না, তখন গাড়ির নাম্বার থাকতো, রেজিস্ট্রেশন নাম্বার 14896 এরকম একটা রেজিস্ট্রেশন থাকতো। গাড়িটা বিশেষত্ব একটু দেখান। গাড়ির বিশেষত্বটা যদি দেখেন, এদিক থেকে দেখলে আপনাকে দেখাচ্ছি। প্রথমত ইঞ্জিন যদি দেখেন, ইঞ্জিনটা খোলার জায়গা হচ্ছে এইভাবে, আমরা ইঞ্জিনটাকে খোলা হয়। এই দেখুন একটা ছোট্ট ইঞ্জিন, যেটা চারটে সিলিন্ডারে গাড়িটি চলে, একটা ছোট্ট ইঞ্জিন এইটুকু গাড়ির মধ্যে। তখন এইটা হচ্ছে আপনার ডায়নামো, নিচে হচ্ছে আপনার স্পার্ক প্লাগ, এর বনেটটা দুদিক দিয়ে খোলে। আর সবচেয়ে গাড়িটাকে ঠান্ডা করার জন্যই এই জিনিসটা হচ্ছে রেডিয়েটার, যেটার পুরোটাই আপনার পেতলের। এটা দেখলে বুঝতে পারছেন পুরো জিনিসটাই পেতলের। তো এইভাবে যদি আমি ওদিক থেকে দেখি, এরমভাবে যেরকম এদিকটা তুললাম, তেমনি এদিক থেকেও আপনি যদি আসেন, এই দিক থেকে তোলা যায়, তো জিনিসটা পুরোপুরি দেখা যাচ্ছে যে দুদিক থেকে পুরো গাড়িটি দেখে। বিকজ তখন তো ঠান্ডা করার জন্য তো সেরকম অবস্থা ছিল না, এটা খুলে দিলেই গাড়ি মোটামুটি ঠান্ডা হয়ে যেত। এইটা একটা বিশেষত্ব। সেকেন্ডলি বিশেষত্ব তো জানেন, তখন এটা দিয়ে উঠে গাড়ি সিটটা তুললাম, এদিক দিয়ে দুটো সাইড দিয়ে তুললাম, ওই দিক দিয়ে বসে পড়লাম। আর পেছন দিকটাতে আছে যেখানে আপনি দুটো সুটকেস রাখতে পারবেন, সেই হিসেবেতে গাড়িটা যাচ্ছে। আর জাস্ট দিলাম, গাড়ি বন্ধ হয়ে গেল। কলকাতার রাস্তা সপ্তাহে কদিন বেরোয় গেল? সপ্তাহে শীতকালটাতেই যা বেরোয়, শীতকালের বাইরে আমরা বিশেষ বার করি না। গরমকালেতে ওই রোববার দিন যেদিন ট্রাফিকটা কম থাকে, বিকজ এই গাড়ির ব্রেকগুলো মেকানিক্যাল ব্রেক, পুরোনো গাড়ি, মানে এখানে যেখানে মারবেন সেখানে দাঁড়াবে না, একটু দূরে গিয়ে দাঁড়াবে, তো সেটাকে আমরা চালিয়ে নিয়ে যাই ওই হিসেবেতে। তো শীতকালেতে বেশিরভাগ সময়টাই চালায়। আর এই র্যালিগুলোতে আছে লোকজন উপভোগ করে, কারণ নতুন প্রজন্মকে তো এটা কেউ দেখেনি। আর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে কলকাতা শহরে 8খানা গাড়ি এসেছিলো তখন 1935 সালে, যেখানে 6টি গাড়ি কেনেন আপনার ইংলিশম্যানরা, একজন পার্সি আর একটি বাঙালি ছেলে। আমার ঠাকুরদাদা উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন যাদবপুরে। তো একজন বাঙালি ছেলে 1935 সালে একটা গাড়ি কিনতে এসছে, ওনাকে সবচেয়ে লাস্ট প্রেফারেন্স দেওয়া হয়েছিল, বিকজ উনি প্রথমত একজন বাঙালি, দ্বিতীয়ত একজন ইন্ডিয়ান আবার গাড়ি কিনবে কি, তো তখন তাচ্ছিল্য করাটা একটা হ্যাবিটেই ছিল ব্রিটিশারদের। তো ওই করে, তো সেই পর থেকেই দাদু সেই গাড়িটার দাম আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 2835 টাকা 6 আনা, তার রিসিট পর্যন্ত এখনো রয়েছে। দেখা মিলল কাশিমবাজার রাজবাড়ির 3টি গাড়ি। বর্তমান মালিক পল্লব রায় বললেন গাড়িগুলোর প্রতি তার প্যাশনের কথা। গাড়িগুলো আমাদের ইনহাউস যে ফেসিলিটি আছে, সংস্থা আছে ফাদার অ্যান্ড সান রেস্টোরেশনস, সেখানেই আমরা গাড়িগুলো প্রস্তুত করি। এবং এই 3টে গাড়ি ছাড়া বহু মানে পুরাতন গাড়ি আমরা রেস্টোরেশন করেছি। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে গ্রেট এস্কেপ হয়েছিল 1941-এ, যে গাড়িটাই হয়েছিল ওয়ান্ডারার, সেটা আমার রেস্টোর করা। আর এটা আমি অডির বিহাফে করে দিয়েছিলাম। গাড়িটা আপাতত নেতাজি ভবনে আছে, আপনারা গেলে ওখানে দেখতে পাবেন, ইটস ডিসপ্লেড ইন দ্য মিউজিয়াম। এছাড়া বহু ইম্পর্টেন্ট গাড়ি আমরা রেস্টোর করেছি। এই গাড়িগুলোর সঙ্গে কি ইতিহাস? এই যে ডান দিকে যে আমরা 1967 সালের যে মার্সিডিজ বেঞ্জ 230S যেটা দেখছি, এস হচ্ছে সন্ডার ক্লাস, মানে হচ্ছে লাক্সারি ক্লাস। তো এইটা মার্সিডিজ বেঞ্জের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ছিল 1967-এ। আমি পরে গাড়িটা একজন ব্রোকারের থ্রু দিয়ে আমি কিনি, কিন্তু তখন কিন্তু এত সুন্দর ছিল না, এগুলো ভাঙাচোরা অবস্থায় ছিল। তো আমি আস্তে আস্তে রেস্টোরেশন শুরু করি এবং এইটা আমার প্রথম রেস্টোরেশনের হাতেখড়ি বলতে পারেন। তো সেখান থেকে এটা কাজ করার পরে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করি এবং পরবর্তীকালে আমার গ্র্যান্ডফাদার রাজা কমলরঞ্জন রায় অফ কাশিমবাজার, তার যে গাড়িটা ছিল কাশিমবাজারে, সেটা নিয়ে এসে এখানে রেস্টোরেশন করা হয়েছে। এটা খুবই সুন্দর। তো আজকে এখানে ওটা আনা হয়নি। আর আমাদের ডান দিকে যে গাড়িটা দেখছি, এটা হচ্ছে 1947-এর শেভরোলে ফ্লিট মাস্টার। এটাও আমার সংগ্রহ করা
এটা জয়পুর থেকে নিয়েছিলাম। তো শোনা যায় যে এটা কোনো বিকানিরের রয়্যাল স্ট্রিটের গাড়ি ছিল। তো এটাও খুব ভাঙাচোরা ছিল, কিন্তু আমাদের ইনহাউস ফেসিলিটিতে এটা রেস্টোর করা, এবং শুধু যে যান্ত্রিকভাবে রেস্টোরেশন তা নয়, ধরুন যে এক্সটার্নাল ফিচার্স যে দেখছি, রং বা আপলস্ট্রি যে দেখছেন, এটা সবই কিন্তু তখনকার দিনের ফ্যাক্টরি স্পেসিফিকেশন অনুযায়ী এটাকে আবার রিস্টোর করা। এই এতদিনের গাড়ি মেনটেন করার জন্য তো রাস্তা তো গাড়িটাকে নামাতে হয়। হ্যাঁ, রাস্তায় তো নিশ্চয়ই চালাতে হবে, কারণ কি ধরুন মেকানিক্যাল জিনিস যদি আমরা রাস্তায় না চালাই তবে আবার যন্ত্রগুলো বিকল হয়ে যাবে। সেই জন্য মাঝে মাঝে আমরা এগুলো চালাই, এবং মূলত শীতকালে নানা রকম প্রদর্শনী হয় আমাদের কলকাতা শহর। আপনারা জানেন ইজ আ হেরিটেজ সিটি, মানে ফর বিল্ডিংস, ফর অটোমোবাইলস আর ফর সো মেনি আদার থিংস, ফুড, ড্রেস, কালিনারি এক্সপার্ট। তার মধ্যে এই যে অটোমোবাইল যে হেরিটেজ, আমরা এই মাসগুলোতে আমরা এগুলোকে ব্যবহার করি, সে দ্বারাতেই গাড়িগুলো ঠিকঠাক বজায় থাকে। 1951 সালের একটি বাইকের দেখা পাওয়া গেল। বর্তমান মালিক মুবারক বললেন, আজও প্রত্যেক দিন 74 বছরের এই বাইক নিয়ে তিনি কলকাতার রাস্তায় বের হন। 1951 है, इट्स 74 years old। ये साल कंप्लीट होगा तो 75 हो जाएगा जी। एवरी डे इट्स अ डेली प्रोसेस। फर्स्ट पहले निकालते हैं बाहर, क्लीन इट विद द माइक्रोफाइबर क्लॉथ, देन वी टेक इट आउट फॉर अ राइड, चेक फॉर लीक्स। एवरी सिंगल डे चेक फॉर अ लीक। अगर लीक मिलता है तो उसे ठीक करने का क्या करना पड़ेगा, नहीं करना पड़ेगा, सब सोच के। देन इट्स एवरी डे ड्राइव, गिव्स ग्रेट माइलेज, और डेली निकाल के जाते हैं। आई हैव गॉट फ्यू मोर बाइक्स। आज तो मैंने शो में 2 ही लेके आए। आई हैव गॉट 6-7 मोर बाइक्स, तो सारे इज रनिंग एवरी डे एंड ऑल द टाइम। মেনটেন করার মেকানিক পাওয়া যায়? बहुत कम है, बट जो लोग हैं वो लोग काफ़ी अच्छे हैं। जैसे जो मेरे मैकेनिक जो है, जो आलम साहब, बहुत अच्छे मैकेनिक है। यंग भी है थोड़ा बहुत, माई एज, अराउंड माई एज, 30-35 होंगे। तो आई एम यंगर देन हिम क्वाइट, तो स्टिल तो इज़ क्वाइट गुड विथ हिज हैंड्स एंड ऑल। ग्रेट मैकेनिकल वर्क। मेरा बाइक आज तक कभी मुझे रोड पे, लाइक आई हैव सीन अ लॉट ऑफ विंटेज बाइक्स गेटिंग स्टॉप्ड ऑन द रोड बिकॉज ऑफ सम प्रॉब्लम, हीटिंग, जो भी हो, बट मेरा बाइक आज तक कभी रुका नहीं, जो भी मैंने उनसे बनवाया है। तो इट्स ऑल गुड अभी तक। সব মিলিয়ে শীতের আমেজ মেখে এদিনের এই ইতিহাস ছুঁয়ে দেখতে হাজির ছিলেন বহু মানুষ। এখন এই পর্যন্তই। আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়, বিশ্ব বাংলা সংবাদ।